সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা জেলা শাখার অ্যানুয়াল জেনারেল মিটিং অনুষ্ঠিত হয় 13 জুন 2025 সন্ধ্যায় বিনয় সরকার অতিথি আবাস সভাকক্ষে। অনুষ্ঠানে 14 জুন বিশ্ব রক্তদাতা দিবসের আগের দিনে বামুনগলা ব্লকে রক্তদান আন্দোলনের অন্যতম সমাজকর্মী সুরজিৎ কুমার মণ্ডল, বরুণ কুমার সরকার এবং ইংলিশ বাজারের বাসিন্দা দীপঙ্কর সরকারকে মঞ্চ থেকে সম্মাননা প্রদান করা হয় এবং সেন্ট জন অ্যাম্বুলেন্স চলার পথে দীর্ঘ 35 বছর ধরে ভালো কাজ করার জন্য সবিতা মণ্ডল ও দেবাশিস দাসকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেন্ট জন অ্যাম্বুলেন্সের মালদা জেলা শাখার সম্পাদক সৌমিত্র সরকার, চেয়ারম্যান ডক্টর দেবদাস মুখার্জি, ভাইস চেয়ারম্যান আইনজীবী তৌরিত ওঝা, লেকচারার অনিল কুমার সাহা, আজীবন সদস্য প্রাক্তন অধ্যাপক সত্যরঞ্জন চৌধুরী, ডক্টর শচীন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ। সদস্যদের আলোচনায় উঠে আসে সেন্ট জন অ্যাম্বুলেন্সের ওল্ড মালদার মঙ্গলবাড়িতে নিজস্ব জায়গায় অতি দ্রুত নতুন ভবন তৈরি করে মালদার মানুষের জনকল্যাণে প্রাথমিক চিকিৎসা, হোম নার্সিং ট্রেনিং সেন্টার সহ বিভিন্ন সমাজ কল্যাণ কাজ করা হবে। দ্বিতীয় পর্বে অনুষ্ঠানে উপস্থিত 60 জন সদস্যকে সম্মাননা জানিয়ে সকলকে ধন্যবাদ জানান সেন্ট জন অ্যাম্বুলেন্সের মালদা জেলা শাখার চেয়ারম্যান ডক্টর দেবদাস মুখার্জি মহাশয়। ডক্টর দেবদাস মুখার্জি কেন আমি তাকে চেয়ারম্যান দিচ্ছি না, কারণটা হচ্ছে চেয়ারম্যান একটি শিবিরে গেছিলেন নিশ্চয়ই সেন্ট জনস লায়ন্স ক্লাব, সেখানে কিন্তু পড়েছিলাম। ডক্টর দেবদাস মুখার্জি ওই গ্রামে গেছিলেন, 104 জন রক্তদান করে একটা নতুন ইতিহাস সৃষ্টি করে উপলক্ষে আমরা কিন্তু সেখানে রক্তদান শিবির করে থাকি। ধারাবাহিকভাবে বোধহয় 18 বছর ধরে রক্তদান শিবির এখানে হয়ে আসছে। আমরা প্রতি বছরই কিন্তু ওখানে করে থাকি এবং ওই গ্রামে একটা বিদ্যাসাগরের মূর্তি আছে, সেখানে কিন্তু আমাদের কাকুরিয়ার মহারাজ সেই মূর্তি উদ্বোধন করেছেন। পারলে পরে আপনাদের আগামী নিমন্ত্রণ থাকলেও সেই আমাদের মেলা বসে যায়, রক্তদান হয়, সংখ্যা হয়তো 100 বার হয় না, 30-40-50 ট্রেনিং করি, 3 দিনের সার্টিফিকেট কোর্স এখনো করি। এবার আমরা কয়েকদিন আগে মালদা কলেজে করলাম, মালদা কলেজে আমরা ট্রেনিং করলাম। তারপরে সেখানে একজন ছাত্র ছিলেন আমাদের, তারপরে ফার্স্টের ট্রেনিং হয়েছে, সেই ফার্স্টের ট্রেনিংও নিয়েছিলেন, কিন্তু তার মনের মধ্যে একটি রক্তদানের মতন বুকে ব্যথা লেগেছিল বলে তিনি কিন্তু মাননীয় সত্য চৌধুরী তাকে আজকে আমাদের সেই নিমন্ত্রণ তুলে দিচ্ছে। এই যে আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিংটা হলো, সেটা দীর্ঘদিন বাদে আমাদের আবার নতুন করে আবার শুরু করবার যাত্রা শুরু হলো আবার। এবং আগামী দিনে আমরা যেটা চাইছি সেটা হচ্ছে আমাদের কিছু মঙ্গলবাড়িতে আমাদের একটা যে জমি আছে, যে ল্যান্ড আছে, সেখানে আমাদের কিছু কাজকর্ম করব এবং আমাদের সেবামূলক যে কাজগুলো আছে তার মধ্যে মানে ভলান্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প যেগুলো চলছে সেটা আরও বেশি পরিমাণে করতে চাইছি আমরা সারা মালদা জেলা জুড়ে। এছাড়া আমাদের হোম নার্সিং ট্রেনিং যেটা আয়া, এমনিভাবে আয়ারা কী হন তারা খুব একটা প্রশিক্ষিত থাকেন না, আয়া সেন্টারগুলো থেকে আয়া নিই, সেটা নতুন করে আমাদের এখানটাতে যিনি ট্রেনার আছেন অনিল কুমার সাহা, তিনি এই বিষয়টি করবেন এবং নতুন করে তাদেরকে শেখাবেন কী করে হঠাৎ করে পড়ে গেলে পরে কী করে সেখানে ব্যান্ডেজ দিতে হয়, হঠাৎ করে বার্ন হয়ে গেলে পরে সেবা শুশ্রূষা ওরা করেন কিন্তু এতটা জানেন না, হঠাৎ করে বুক ধরপড় করতে শুরু করলো, তাহলে সেক্ষেত্রে কীভাবে তাকে সাময়িকভাবে ইমিডিয়েট রিলিফ দেওয়া যাবে, সেই কাজটা আমাদের এখানে সেন্ট জন অ্যাম্বুলেন্সে অ্যাসোসিয়েশনের মাধ্যমে সেইটা আমরা এই ট্রেনিংটা আমরা প্রোভাইড করব। সেই কাজটাই আমাদের বিশেষ করে আরও বেশি করে লক্ষ্য নিয়ে আমরা এই কাজটা করতে চাইছি আগামী দিন। আপনার নাম পরিচয়? আমি সৌমিত্র সরকার, আমি এই সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা ডিস্ট্রিক্ট সেন্টারের আমি অনারারি জেনারেল সেক্রেটারি। যেমন চলছে এখন আমাদের এখানে যেমন চলছে, যেমন এখানটাতে আমাদের হোম নার্সিংটা চলছে সেটা আমরা কন্টিনিউ করব। এছাড়া আমাদের ইমিউনাইজেশন, বাচ্চাদের ইমিউনাইজেশন প্রোগ্রাম হয়, সেটা খুব ভালো হয়, সেই কাজটা আমরা এটা কন্টিনিউ করব। মঙ্গলবাড়িতে যেখানে সেন্ট জন অ্যাম্বুলেন্সে আমাদের ওখানটাতে যে জায়গাটা আছে সেখানে আমরা নতুন করে কনস্ট্রাকশন করে আমরা ওখানে বিভিন্ন রকমের সেবা কার্য সেই সমস্তগুলো আমরা ওখানটাতে করব। এই ব্যাপারগুলো আছে। এছাড়া হোম নার্সিং ট্রেনিং আছে, এবারে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং যেগুলো আছে, সব মিলিয়ে এই কাজগুলো যেগুলো আছে সেটা আমাদের এখানটাতে আছে। তো আরও কাজটি করবার জন্য আমরা আমাদের ভ্যালুড মেম্বার্স আরও ইনক্রিজ করব। এখানে মেম্বারশিপ গ্রোথ কমিটি আমরা নতুনভাবে আজকের দিনে আমরা এটা তৈরি করলাম এবং সেই ক্ষেত্রে যাতে আমাদের ফান্ডিংটা যেন আসে, যেটা আমরা এই কাজটা যেন করতে পারি, তার জন্য আমরা আজকে সবার সঙ্গে আলোচনা হয়েছে। সবাই খুব পজিটিভলি ব্যাপারটাকে নিয়েছেন, তারা সবাই এগিয়ে এসেছেন। আমরা যদি আগে সাকসেসফুল হয়ে থাকি তাহলে we must share our success amongst ourselves. There is nothing for giving God of thanks because there is no one from outside. আমরা সবাইকে ডিনারের জন্য বাকি কথা বলবো। তোমরাই কাজটা থাকবে এবং কাজ চলুক। গৌতম কি বলছো?
কেউ ইচ্ছা প্রকাশ ওটা আমি বলবো অন্যভাবে, আমাদের যদি এক্সিকিউটিভ বডির একই থাকে, আমরা কি করবো, আমাদের কোন কোন জায়গায় কোন কোন আরো এক্সট্রা মেম্বারের দরকার, খালি আপনারা একটা জিনিস আমাদের যেটা থাকছে এক্সিস্টিং যে কমিটি আছে তারা যদি থাকে তাদেরকে খালি রাইট অফ কোঅপশনের দায়িত্বটা দিতে দেন, যে আপনাদেরকে রাইট অফ কোঅপশন দেওয়া হবে। মানে আবার নতুন করে আবার আমি এখানে এইটুকু যে এই টাকাটা উঠবে, এটা টাকা কিছুই না, যে কোনখান জায়গা থেকে আমরা টাকা কাদের থেকে চাইতে পারি তাদেরকে তো আমরা বলতে পারি। এই অপরচুনিটিটা যে আমি 78-79 সালের সেন্ট জন এর কাজকর্ম আমি দেখেছিলাম। আমি নিজেও ট্রেনিং প্রাপ্ত হয়েছিলাম মডেল মাদ্রাসাতে সেই সময় থেকে। তখন থেকে একটা আকর্ষণ ছিল। তারপর সৌমিত্রদা যখন আমাকে এখানে আনলো, এখানে এসে দেখলাম এ তো চাঁদের হাট। আমার তরিদা অভয়া কাণ্ডের যিনি লড়ছেন, ডক্টর দেবদাস মুখার্জি, ডক্টর শচীন্দ্রনাথ বিশ্বাস, আর আমাদের বন্ধু সৌমিত্র সরকার।